তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। থাম্বনেল থেকে আশা করি বুঝে গেছো আজকের মোটো ব্লগ হবে না ভাই, লাইভ স্টাইল ব্লগ হবে। আজকে আমার কি প্রবলেম হচ্ছে, বাইকের কেন মোটো ব্লগ করতে পারছি না, ওটা তোমাদেরকে দেখাবো। সো গাইজ, এখনও কি আমার চ্যানেল সাবস্ক্রাইব যদি না কেউ করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্টে জানাবে আমার ভিডিওটা কেমন হচ্ছে। আর ভাই চলো আজকের ভিডিওটা রেডি করা যাক। সো গাইজ, ফাইনালি মামু, যাকে মামু করি, হাসান 4 মনেস্টার মামু দোকান ওপেন করেছে আজকে। আর ভাই চলো দোকানটা আগে গিয়ে তোমাদেরকে দেখিয়ে তারপর তোমাদের নেক্সট কি বলবো তোমাদেরকে বলবো। আগে চলো এই ছোট ব্লগটা দেখে আসি, ছোট্ট বেশি না, ছোট দেখে আসি। চলো দেখে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো আগে ওখান থেকে ঘুরে আসি। I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. I love everything. Fire spreading all around my room. My world's so bright. A few minutes later. সো গাইজ, তোমরা দেখলে তো ওখানে গেছিলাম, গিয়ে দোকান ওপেনিং হয়েছে। আর ভাই তোমরা আশা করে দেখলে হলো আজকে আমার বাইকের কি প্রবলেম হচ্ছে। যেখানে যাবো বলেছিলাম যে কাউটাকে নিয়ে ভিডিও বানাবো, কেন বানাতে পারছি না ভিডিও, তোমরা তো আশা করি আজকের এই ভিডিওটা দেখে বুঝতে পারবে কদিন যেতে পারছি না আর ভিডিও বানাতে পারছি না। আর ভাই বাইকের প্রবলেমটা দেখো ভাই। সো গাইজ দেখো, স্টার্ট দিচ্ছি, ইঞ্জিন একটা আওয়াজ দিচ্ছে দেখো। তো গাইস, ইঞ্জিন আওয়াজ দিচ্ছে ওই কারণে বেশি প্রেশার দিতে পারছি না, কোনো জায়গায় যেতে পারছি না। মিস্ত্রির কাছে গিয়েছিলাম বাইকটা নিয়ে, মিস্ত্রি বললো যে বাইকে কোনো প্রেশার দেওয়া যাবে না, নর্মালি বাইকটা চালাতে হবে। আর প্র্যাকটিস করে বলছিলাম যে বাইক নিয়ে হুইলি প্র্যাকটিস করে বলছিলাম, ওটা তো এখন হবে না ভাই, একটু কটা দিন ওয়েট করতে হবে তবুও। সো গাইস, যারা বলছো যে হিন্দিতে ব্লগ বানা, ভাই হিন্দিতে ব্লগ বানাতে একটু আমার বাদে, মানে পুরোটা হিন্দি বলতে পারি না, কিছু বলতে হবে, কিছু ভেবে নিয়ে বলতে হবে, এই কারণে আমি হিন্দি ব্লগ বানাই না। তোমার আগের ভিডিও তোমার দেখলে বুঝতে পারবে যে আমি হিন্দি ব্লগ বানাতাম, হিন্দি ব্লগ বানাতে গিয়ে সেটা স্টপ করে দিয়েছি। মানে কি বলবো, যে বেঁধে যায়, একটা কথা বলতে গেলে ভেবে নিতে হয়, কিন্তু যে হিন্দি বলবে আমি বুঝতে পারবো, কিন্তু বলতে একটু ভেবে নিতে হয়। ওই কারণে বলে এমন টাইমে এমন জিনিস হয়ে যাবে হিন্দিতে বলতে পারবো না, ওই কারণে আমি ভিডিওটা বাংলায় বানাচ্ছি। আর ভাই যারা হিন্দিতে ভিডিও বানাতে বলছো ভাই সরি, যদি হিন্দি প্রপার শিখে যায় তাহলে ভিডিও সব রকম ভিডিও মানে ফাইল করো ভাই। সো গাইস, অনেকে কমেন্ট করছে যে ভাই কোথায় গিয়ে ভিডিও বানাচ্ছে এই কদিন। আর ভাই আজকে বাইকটা দেখাতে এসলাম মাঠে। আর ভাই এখানে দেখো লোকেশনটা চেক করো, মাঠে কোথায় আছি। আর ভাই দেখো এখানে বাইকটা ওখানে রাখা আছে। আর ভাই লোকেশনটা চেক করো কোথায় আছি দেখো ভাই। আর ভাই একাই আছি ভাই, আমি শুধু একা এখানে আছি, এখানে এসে ভিডিও করছি। আর ভাই দেখো এখানে বাইকটা, অনেকে বলছে বাইকটা পুরো দেখানো হয়নি, ভাই বাইকটা ভালো করে দেখাও। যে এই যে বাইকে এই অবস্থা, আশা করি দেখলে তো বুঝতে পারবে। আর সামনে শোটা দেখো। আর ভাই এই জায়গাটা এইটা একটু চেঞ্জ করবো, এখানটা একটা স্টিকার বানাবো। আর ভাই স্টিকার বানিয়ে পুরো তোমাদেরকে দেখাবো যে স্টিকারটা কেমন হয়েছে। আর ভাই দেখো এখানে পুরো বাইকটা এখানে আছে। আর চলো তোমরা তো দেখলে কোথায় আছি, আরো ভিডিওটা রেডি করা যাক। তো গাইস, গরুটার ওখানে গিয়ে, যেটা নিউ টাউনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখানে গিয়ে ভিডিওটা বানাবো। বাইকটা নিয়ে তো যেতে পারবো না, বাইকে খুব সমস্যা দিচ্ছে। যদি আমার বন্ধু কারোর বাইক নিয়ে যদি যেতে পারি এই কদিনের ভেতরে, তাহলে ওই মানে গরুর কাছে গিয়ে গরুটা কোথায় আছে কেমন আছে তোমাদেরকে দেখাবো। সো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্ত এন্ড করছে। আর যদি আমার ভিডিও কারোর ভালো লাগে তাহলে লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখবে। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, খোদা হাফেজ।